আজকে আমরা সিরাত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের সিরাত অনুযায়ী তোমার জীবনকে সাজিয়ে নাও, আমার নবীর সুন্নাহ অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। যাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমাদের দুনিয়ার জীবন কামিয়াব হয়ে যাবে, তোমাদের আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যাও, যারা আমার হাবিবের তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে নিব। কোন নবীর আনুগত্য করবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ করেছেন? জিনাকে না বানাইলে আল্লাহ তাআলা এই আসমান জমিনকে বানাইতেন না। যাকে না বানাইলে আল্লাহ তাআলা এই তামাম কুল কায়নাতকে সৃজন করতেন না। যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইতেন না। যিনি আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবের ব্যাপারে বলছেন, আতুহু, তাকে দেওয়া হোক। জিবরিল আমিনকে বলছেন, আতুহু, তাকে দেওয়া হোক। 20 জন নবীর কথা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আতুহু, তাকে দেওয়া হোক। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদ ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই 20 জন নবীর গুণ আমার মুহাম্মাদের মধ্যে ঢুকাইয়া দাও। জিবরিল আমিন বলছেন, আল্লাহ মাত্র 20 জন নবীর গুণ দিব, বাকি 1.25 লক্ষ নবী কি করব? আল্লাহ তাআলা বলছেন, অগনিসুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। বাকি সমস্ত নবীদের ভালো গুণের মধ্যে আমার মুহাম্মদকে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম কুল কায়নাতকে বানাইতেন না। আল্লাহ তাআলা তিনার হাবিবকে কত বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা যারা আমি মালিকের ভালোবাসা অর্জন করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমার হাবিবের আনুগত্য করে, তারা যেন আমার হাবিবকে ভালোবাসে, মহাব্বত করে, তারা যেন আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী তার জীবন পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ আমার হাবিবকে ভালোবাসে, মহাব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাই। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা অর্জিত হয়ে যায়। যদি কোনো মানুষ আমার নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন, যাও, আমি কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। রব্বুল আলামিন বলেন, শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ভাইরা আমার, আল্লাহর নবী এখনো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই।
বিশ্বনবী মায়ের পেটে এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহর হাবিব যখন মায়ের পেটের মধ্যে রয়েছেন, নবীর মা আমেনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে রেখে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমি শুধু সালামের আওয়াজ শুনতে পাইতাম। আমার সন্তান মুহাম্মদকে পেটে রেখে আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতাম আমার বান্ধবীদের পায়ের মধ্যে ঠোসা পড়ে যেত। মরুভূমির বালুগুলো এত পরিমাণ গরম হইত, উত্তপ্ত গরমের কারণে, পাথরের গরমের কারণে আমার বান্ধবীদের পায়ের মধ্যে ঠোসা পড়ে যেত। কিন্তু আমি যখন মরুভূমির পাথরের উপরে পা রাখতাম আমি লক্ষ্য করতাম মরুভূমির পাথরগুলো আমার জন্য শীতল হয়ে গিয়েছে। নবীর মা আমেনা আরো বলেন, আমি আমার মুহাম্মদকে পেটে রেখেছি। দুনিয়ার কোন সন্তান যখন তার মায়ের পেটে আসে কত বেদনা, কত কষ্ট, রাত্রে ঘুমাইতে পারে না, খাবার খাইতে পারে না, কত রকমের কষ্ট হয়। কিন্তু নবীর মা আমেনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, কোনোদিন বিন্দু পরিমাণ আমি কষ্ট উপলব্ধি করি না। নবীর মা আমেনা আরো বলেন, আমি আমার মুহাম্মদকে পেটে রেখে যখন কুয়া থেকে পানি উঠানোর জন্য যেতাম, অন্য সময় যখন কুয়ার মধ্যে বালতি ঢেলে দিতাম কুয়ার পানিগুলো অনেক নিচে থেকে উঠানো লাগতো। কিন্তু আমার সন্তান মুহাম্মদকে পেটে রেখে যখন বালতিটা কুয়ার মধ্যে ঢেলে দিতাম আমি লক্ষ্য করতাম কুয়ার পানিগুলো কুয়ার মুখের সামনে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে যাও, আমার বন্ধুর মা পানি উঠানোর জন্য কুয়ার সামনে গিয়েছে, কুয়ার পানিগুলো কুয়ার মুখের সামনে এনে দাও। খবরদার আমার বন্ধুর মার যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়। ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবেন। দুনিয়াতে আসার আগে যখন মায়ের পেটে এমন হালতে তিনার বাবা ইন্তেকাল করলেন, অর্থাৎ চিরনবী আমার আপনার কলিজার টুকরা নবী দুনিয়াতে আসার আগে ইয়েতিম হয়ে গেলেন। মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় তিনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়াতে আসবার পর তিনার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজিকে এত পরিমাণ ভালোবাসতেন, মহাব্বত করতেন। আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে ফুলের টুকার আঘাত করার সাহস করে না। ভাইরা আমার, কিন্তু আব্দুল মুত্তালিব কিছুদিন পর ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আহারে, নবীজির বাবাও নাই, নবীজির দাদা অভিভাবক দাদাও ইন্তেকাল করলেন। নবীর দাদার ইন্তেকালের পর বিশ্বনবীর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন তিনার চাচা আবু তালেব। এই আবু তালেব মুসলমান ছিলেন না, এই আবু তালেব ছিলেন বেঈমান, কাফের। কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহাব্বত করেছেন, যতদিন আবু তালেব দুনিয়ার জমিনে জীবিত ছিলেন কোন মানুষ, কোন কাফের বেঈমান আল্লাহর পয়গম্বরের শরীরে আঘাত করার সাহস করে না। এই আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন বেঈমানেরা আল্লাহর নবীর শরীরের মধ্যে টুকার আঘাত করার সাহস করে নাই। নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন, এত পরিমাণ মহাব্বত করেছেন যে শিয়াবে আবু তালেবের মধ্যে নবীজির চাচা আবু তালেব গাছের পাতা খেয়েছেন, এত পরিমাণ কষ্ট করেছেন। কিন্তু ভাতিজাকে নিজের ছেলে সন্তানের চাইতেও বেশি মহাব্বত করেছেন। মহাব্বত করলে কি হবে? ইসলামের দাওয়াত গ্রহণ না করার কারণে আবু তালেব চিরদিনের জন্য জাহান্নামী হয়েছেন। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় পাশে বসা আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিকদের বড় বড় লিডাররা পাশে বসা, আল্লাহর নবী চাচাকে কালিমার দাওয়াতে দীক্ষিত করবার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু কাফের মুশরিকেরা আবু তালেবের ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। একটা সুযোগ পেয়ে বিশ্বনবী আবু তালেবের ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন। চাচার মুমূর্ষ অবস্থায় দেখে বলছেন, আমার চাচা যান, জীবনে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমার জন্য গাছের পাতা খেয়েছেন, আমার জন্য অনেক নির্যাতনের শিকার হয়েছেন। চাচা যান,
আপনি জাহান্নামী হবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন গো চাচা, এটা আমি বরদাস্ত করব না। ছোটবেলায় আমি আমার বাবাকে দেখি নাই, ছোট্ট বয়সে আমার দাদাও ইন্তেকাল করেছে। ও আমার চাচা যান, বাবার মায়া আপনি আমাকে দিয়েছেন, দাদার মায়া আপনি আমাকে দিয়েছেন। ও আমার কলিজার টুকরা চাচা যান, আপনি জাহান্নামী হয়ে যাবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। আপনি একবার আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাচা যান, একবার পরম কালিমার দাওয়াত গ্রহণ করে নিন। কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। চাচা যান কোনো কথা বলে না, আবু তালেব নিশ্চুপ রয়েছেন, কোনো কথা বলেন না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, চাচা যান আমার নাম আপনার উচ্চারণ করার কোনো দরকার নাই, আপনি মানুষের সামনে বলার কোনো প্রয়োজন নাই, শুধু আপনি আমার কানে কানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, বলার কোনো দরকার নাই। ও আমার চাচা যান, আপনি শুধু আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বলছেন, ভাতিজা জানি তুমি যেই দ্বীনের দাওয়াত দাও, জানি তুমি যেই ইসলামের দাওয়াত দাও, জানি তুমি যেই আল্লাহর পক্ষে আল্লাহ তাআলার দিকে আমাকে ডাকো, আমি জানি ওই দিন সত্য, ওই আল্লাহ সত্য, কিন্তু চক্ষু লজ্জায় আমি কালিমা গ্রহণ করলাম না, চক্ষু লজ্জায় আমি কালিমা গ্রহণ করলাম না। এই অবস্থায় আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বছরে কান্না করছেন, চোখের পানি ছেড়ে কান্না করছেন, হাউমাউ করে কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে যাও আমার হাবিবকে জানিয়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার বন্ধু, আপনি কান্না করবেন না, খবরদার, হেদায়েত দেওয়ার মালিক আপনি নন, আপনি শুধু দাওয়াত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি যাকে চাইব তাকে হেদায়েত দিব, আর যাকে চাইব না তাকে হেদায়েত দিতে পারবো না। আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইব একমাত্র তাকেই হেদায়েত দিব। ভাইয়েরা আমার, কাজেই নবীর চাচা হওয়ার পরেও ইসলামের দাওয়াতে দীক্ষিত করতে পারেন নাই। ওই দিক দিয়ে হাফসির গোলাম বেলাল ইসলামের দাওয়াতে দীক্ষিত হয়ে চিরদিনের জন্য জান্নাতি হয়েছেন, এমনকি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ যাতে অস্বীকার করতে না পারে, তিনার নবুয়তকে কোনো মানুষ যাতে অস্বীকার করতে না পারে, তিনার রিসালাতকে কোনো মানুষ যাতে অস্বীকার করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। রাসূলের শানে তার নবুয়তের দৃঢ়তা বোঝাতে গিয়ে, তার রিসালাতের প্রমাণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন নবী পাঠিয়েছেন, আপনাকে আমাকে কেমন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম পৃথিবীবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম, আমি আমার বন্ধুকে তামাম পৃথিবীবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। কাজেই রাসূল রহমত, তার চরিত্র রহমত, তার আদর্শ রহমত। কোন মানুষ যদি রাসূলের আদর্শ ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন চমকিয়ে দেন, আখিরাতের জীবনকেও চমকিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আমার বন্ধুর মধ্যে তোমার জন্য অনুকরণীয় আদর্শ রেখে দিয়েছি, তোমার জন্য অনুসরণীয় আদর্শ বানিয়ে দিয়েছি। কোন মানুষ যদি আমার রাসূলের তরিকায় তার জীবন চালায়, যাও আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে স্বীকৃত করে দিব। ভাইরা আমার, জিবরিল আমিন বলছেন, আফাকহা করদেদাম মেহরে কাবা ওয়ারজিদাম বিসিয়ারে খুদ্দিদারে আম লেকিন তু চিজ দিগারে। আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি, কত সুন্দর দৃশ্য আমার চোখে পড়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আমি আর কাউকেই দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতটাই সুন্দর ছিলা, এতটাই সুন্দর ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মনে হয় তুমি যেভাবে চেয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেভাবেই বানিয়েছেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতটাই সুন্দর ছিলা, এতটাই সুন্দর ছিলা যে তোমার মতো এত সুন্দর সন্তান পৃথিবীতে আর কোনোদিন জন্মগ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে, তোমার উপরে এমন কিতাব অবতীর্ণ করেছেন যা পূর্ববর্তী কোন নবী রাসূলদের উপরে আল্লাহ নাজিল করেন নাই। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, ও আম্মাজান আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাওয়ানিনা জামিলা লা জারমাদিত তাকদির সুদুরি আনিল ইয়াদাইন। ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা ফল কাটতে গিয়ে তাদের হাতকে টুকরা টুকরা করেছিল। আরে ওরা যদি আমার নবীকে দেখতো, ওরা যদি আমার কলিজার টুকরা হাবিবকে দেখতো, ওরা ওদের হাত না কলিজাটা কেটে আল্লাহর নবীর সামনে রেখে দিত। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবার প্রশ্ন করা হলো, ও আম্মাজান আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আরে আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যটা তো ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্যটা তো রাত্রে এসার পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। আমার সূর্য যখন রাত্রে এসার পরে আমার ঘরের মধ্যে উদিত হয়, যেন শুধু মদিনা নয়, তামাম পৃথিবীটাই আলোকিত হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। মক্কাবাসীকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কার মানুষেরা, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার দুনিয়ার জীবন কামিয়াব হয়ে যাবে। পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। মক্কাবাসী যখন কালেমার দাওয়াত গ্রহণ করলো না, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত যখন প্রত্যাখ্যান করলো, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। তায়েফবাসীকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
হে তায়েফের মানুষেরা, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার দুনিয়ার জীবন কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহর নবী যখন তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিলেন, তায়েফবাসী নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করেছে তাই নয়, আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ওই নবীর শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করা শুরু করছে। নবীজির শরীর মোবারক দিয়ে রক্ত ঝরছে অজস্র ভাবে। নবীজির সাথে ছিলেন তিনার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াই পাথরের আঘাত থেকে রক্ষা করবার জন্য। আবার পাশে গিয়ে দাঁড়ায়, আবার বাম পাশে গিয়ে দাঁড়ায়, একবার এক এক দিকে গিয়ে দাঁড়ায় যাতে করে আমার গায়ে পাথর লাগে, আল্লাহর নবীর গায়ে যাতে পাথর না লাগে। কিন্তু বেঈমানের বাচ্চারা আমাকে গ্রেফতার করে একটা জায়গায় বন্দি রেখেছে। নবীকে একা পেয়ে পাথর দিয়ে আঘাত করতেছে। একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, এই বেঈমানদের মাঝে আমাকে তুমি একা ফেলাইয়া দিলা। এই কাফেরদের মাঝে চতুর্দিক দিয়ে বেঈমান নাফরমানেরা, এমন হালতে আমাকে একা ফেলাইয়া দিলা। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আসমানে যত ফেরেশতা ছিল, জমিনের মধ্যে যত ফেরেশতা ছিল, তামাম কুল কায়নাতের মধ্যে যত ফেরেশতা ছিল, একযোগে সমস্ত ফেরেশতারা হাউমাউ করে কান্না করে দিয়েছে। সমস্ত ফেরেশতারা হাউমাউ করে কান্না করে দিয়েছে। আল্লাহর নবীর শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করে, নবীজি হাত দিয়ে রক্ত বন্ধ করেন, কাপড় দিয়ে রক্ত বন্ধ করেন, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না। হাত দিয়ে কাপড় দিয়ে রক্ত বন্ধ করেন। একটা পর্যায়ে আল্লাহর হাবিব জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেঈমানদের উদ্দেশ্য ছিল বিশ্বনবীকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, নবীজিকে শহীদ করে দিবেন। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর হাবিবকে টানতে টানতে একটা পাহাড়ের পদদেশের মধ্যে নিয়ে রাখছে। আর পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির একটা পাথর, এই পাথরটা নবীজির শরীরের মধ্যে ফেলবে, আর আল্লাহর নবী পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বেঈমান নাফরমানেরা পাহাড়ের উপর থেকে পাথরটা গড়িয়ে নবীজির উপরে ফেলবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা গায়েবী আওয়াজ আমার কানে শুনতে পাইলাম। কে যেন বলছে, পাথর সাবধান সাবধান, আর 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে নামবে না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করলাম পাথরটা শূন্যের উপরে দাঁড়িয়ে গিয়েছে আর একটু নিচের দিকে নামে না। বেঈমানেরা যখন এই দৃশ্য দেখলো, কাফের মুশরিকরা যখন এই অবস্থা দেখলো যে বিশাল আকৃতির পাথর শূন্যে দাঁড়িয়ে আছে, তারা মনে মনে চিন্তা করলো এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। তারা ভয়ে আতঙ্কিত হয়ে নিজের গৃহের দিকে চলে গেল, সবাই স্থান ত্যাগ করলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে কোলে করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে গেলাম। আমি নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলো মুছে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে নবীজির হুঁশ ফিরে আসলো। আমি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, জানি আপনার প্রচন্ড পরিমাণ কষ্ট হইতেছে, এরপরেও আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ওগো আল্লাহর হাবিব, কাফেররা যখন আপনাকে পাথর দিয়ে আঘাত করছিল, আপনার শরীর মোবারক থেকে রক্তগুলো বের হচ্ছিল, কিন্তু আপনি রক্ত জমিনের মধ্যে পড়তে দেন নাই, হাত দিয়ে বন্ধ করতেছিলেন, কাপড় দিয়ে বন্ধ করতেছিলেন। ওগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি জমিনে রক্ত পড়তে দিলেন না? আল্লাহর নবী বলেন, যায়েদ রে, এই তায়েফবাসী চিনে নাই আমি আল্লাহর পয়গম্বর, ওরা জানে না আমি আল্লাহর হাবিব। আমার শরীরের 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়তো, এই তামাম তায়েফের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাইত, আর সমস্ত কাফের মুশরিকেরা একেবারে দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাইত। ভাইরা আমার, কিছুক্ষণ পরে জিবরিল আমিন আল্লাহর হাবিবের সামনে এসে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি,
আপনার এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করছে। আপনার এই দৃশ্য দেখে, রক্তমাখা চেহারা দেখে জমিনের সমস্ত ফেরেশতারা কান্না করছে। ওগো পয়গম্বর, এই তায়েফের সমস্ত পাহাড়গুলো যে ফেরেশতারা নিয়োজিত রয়েছে, যারা নিয়ন্ত্রণ করে, এই ফেরেশতারাও আমার সাথে আছে। বড় বড় 4 জন ফেরেশতারা আমার সাথে আছে। ওগো পয়গম্বর, আপনি আমাকে নির্দেশ করেন, আমাদেরকে হুকুম করেন, এই পাহাড়গুলোকে একত্রিত করে সমস্ত কাফের মুশরিকদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী বলেন, না, কাফেরদের ব্যাপারে আমি এমন অভিশাপ দিতে পারি না। আল্লাহর পয়গম্বর দুহাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী চিনে নাই আমি তোমার পয়গম্বর, ওরা জানে না আমি তোমার নবী, ওরা জানে না আমি তোমার পয়গম্বর। ওগো আল্লাহ, ওদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, ওদেরকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, ওদের উপরে নারাজ হয়ে যদি তাদের উপরে গজব নাজিল করো, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আপনারা আমার জন্য কান্না করেছেন। নবীজি দুনিয়াতে এসে আপনার আমার জন্য কান্না করলেন। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ছেলে সন্তানের জন্য কান্না করেন নাই, সাহাবীদের জন্য কান্না করেন নাই, দুনিয়ার মায়ায় কান্না করেন নাই। দুনিয়াতে এসেও যেই কথা ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি, দুনিয়াতে যাওয়ার সময় জবানের মধ্যে ছিল উম্মতি। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন নিজের চিন্তায় চিন্তিত থাকবে, ছেলে সন্তান যেদিন বাবা মার পরিচয় দেবে না, বাবা মা যেদিন ছেলে সন্তানের পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি 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 বলে নিজের চিন্তায় সবাই চিন্তিত থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব উম্মতের জন্য কান্না করবেন, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, মাথা ওঠান, আর কান্না করার দরকার নাই। দুনিয়াতে অনেক কান্না করেছেন গো নবী, দুনিয়াতে অনেক মার খেয়েছেন, অনেক কান্না করেছেন। ওগো নবী, আর কান্না করার দরকার নাই। আজকে কিয়ামতের ময়দানে আপনি আমার কাছে যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিব। ওগো নবী, আপনার কান্না করার কোনো দরকার নাই। আজকে কিয়ামতের ময়দানে আপনি আমার কাছে যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নিব। ভাইরা আমার, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে তিনার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো 2টা দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে প্রবিষ্ট হবে, আর একদল মানুষ জাহান্নামে প্রবিষ্ট হবে। একদল মানুষ হবে জান্নাতে, আর একদল মানুষ হবে জাহান্নামে। দুনিয়ার মধ্যে যারা নবীর তরিকায় তাদের জীবন পরিচালনা করেছিল, তারা হবে জান্নাতের দলভুক্ত, তারা হবে ইমানদারদের দলভুক্ত। আল্লাহর হাবিব এই মুসলমান ইমানদার আশিক রাসূলদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। পানি পান করিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন। নবীজির হাতের মধ্যে একটা পতাকা থাকবে, যেই পতাকাটা হবে প্রশংসার পতাকা। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পতাকাটা হাতে করে আল্লাহর হাবিব জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা, আল্লাহর হাবিব যখন জান্নাতীদেরকে সাথে করে জান্নাতের গেটের সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবেন, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা জান্নাতীদের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিবেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের দারওয়ানগুলো বলতে থাকবে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে তোমরা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও, আজকে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও।
অনন্তকালের জন্য জান্নাতে প্রবিষ্ট হয়ে যাও। একবার যদি জান্নাতে প্রবিষ্ট হও, দ্বিতীয়বার আর কোনো দিন তোমাদেরকে বের হতে হবে না। ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে আমার জান্নাতীরা, দুনিয়া বড় আফসোসের জায়গা। দুনিয়ার মধ্যে অনেক তোমাদের আফসোস ছিল, দুনিয়ার মধ্যে তোমাদের অনেক আফসোস ছিল, কিন্তু জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের মধ্যে তোমাদের কোনো আফসোস থাকবে না। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হায়াত দিলাম যে হায়াতের কোনো শেষ থাকবে না। আমি আল্লাহ মৃত্যু নামক বস্তুটাকে তোমাদের সামনে জবেহ করে দিলাম। ভাইরা আমার, ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, অবশ্যই মুমিন হতে হবে। মুমিন ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবিষ্ট হবে না। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। কোনো মানুষ জান্নাতে প্রবিষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন না হবে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ জান্নাতি হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হবে। জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত হলো অবশ্যই মুমিন হতে হবে। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিবর্গ, তার জীবন, তার আত্মীয় স্বজন, তার সমস্ত কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসে। তাহলে বোঝা গেল মুমিন হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর আল্লাহর নবীকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে।